আপনাদের সামনে ওনার বাস্তব জীবনের কাহিনী তুলে ধরেছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, মনে হয় আপনাদের খুব জোর খিদে পেয়েছে। খুব জোর খিদে পেয়েছে কি? আচ্ছা, বুঝতে পারছি। তো বেশি কিছু আমি কিন্তু আপনাদের কাছে চাইনি, শুধু চেয়েছি কি একটু হাততালি। সুমিত স্যারের জন্য একদম জোরদার হাততালি। ধন্যবাদ। তো এখন আমরা প্রত্যেকে একটু লাঞ্চের ব্যবস্থা করে রেখেছি আপনাদের জন্য। আপনারা লাঞ্চ করে নেবেন। এই গেট হয়ে বেরোবেন, প্রত্যেকে শুনুন, এই গেট হয়ে বেরোবেন, পরপর খাবার নেবেন। ওই পিছন হয়ে গিয়ে ওখানে টেবিল লাগানো আছে, ওই সাইডে আপনাদের বাঁ সাইডে টেবিল। একটু হাততালি হোক, মিউজিক। হ্যালো, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? যাই হোক, প্রথমে পরিচয় দিন, নাম অভিজিৎ হাজরা। সিস্টেমে আমি প্রায় 1 বছর প্লাস এই সিস্টেমের সঙ্গে আছি। তো সর্বপ্রথম সবাইকে জানাই আই লাভ ইউ বিশ্বপুর ট্রেজারের প্রত্যেকটা টিম মেম্বার্সকে আই লাভ ইউ, থ্যাংক ইউ। তো আজকে কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা আমার জীবনে হয়েছিল। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের জীবনেও ট্রেজারের একটি প্ল্যাটফর্ম যখন শুরু করেছিলেন, প্রত্যেকের জীবনে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমার সঙ্গে ঘটেছিল। তো যাই হোক, সমস্ত কিছু আমি বলবো, কিন্তু তার আগে আমি কিছু জিনিস, কিছু বিষয় সম্পর্কে আগে প্রথম আপনাদেরকে জানাবো। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, ট্রেজার এনএফটি, সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের কিছু অবশ্যই জানানো উচিত, যে প্ল্যাটফর্মটা নিয়ে আপনারা কাজ করছেন, কি রাইট? তো চলুন, আজকে আমি ট্রেজার এনএফটি সম্পর্কে কিছুটা নলেজ আপনাদেরকে দেব। হাতে টাইম খুব কম। আমি যখন এখানে ছিলাম, আমি যখন দেখেছিলাম প্রায় অনেকে এখানে ভর্তি ছিল, কিন্তু এখন পুরোটাই ফাঁকা। যাবেন, আমি চ্যালেঞ্জ করছি, নেক্সট টাইম আমি যখন এখানে আসবো তখন দেখবেন আপনাদের প্রত্যেকে লেভেল অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ট্রেজার এনএফটি শুরু হয়েছিল কবে সেটা কতজন জানেন? একবার হাত তুলুন তো। যাই হোক, খুবই কম সেটা। প্রথমত বলি আমাদের ট্রেজার এনএফটি প্রোফাইল সম্পর্কে একটু। আমাদের ট্রেজার এনএফটি শুরু হয়েছিল 2022 সালের আগস্টের 12 তারিখ। 2022 আগস্টের 12 তারিখে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়া। ট্রেজার এনএফটি যিনি সিইও, ওনার নাম কতজন জানেন? এবার হাত তুলুন। খুবই কম। আমার মনে হয় এগুলো আপনাদের প্রথম স্টেপ, যেগুলো আপনাদের জানা উচিত। তো আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, খুবই কম সংখ্যক মানুষ এখন উপস্থিত আছেন। আজকে তারা এই বিষয়গুলো জানতে পারছেন, যে প্রোফাইল সম্পর্কে, ট্রেজার এনএফটির প্রোফাইল, যেটা এনএফটি বিজনেস করতে গেলে খুব ইম্পর্টেন্ট। ট্রেজার এনএফটি যিনি সিইও, স্টিভেন আলেকজান্ডার, ট্রেজার এনএফটি যিনি সিইও। এবং আপনারা অনেকেই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হলে সেখানকার এমএসবি সার্টিফিকেট লাইসেন্স দরকার হয়। এমএসবি সার্টিফিকেট লাইসেন্স সেটাও আমাদের আছে। আপনারা প্রত্যেকে গুগলে গিয়ে এমএসবি লাইসেন্সটাকে আপনারা সার্চ করে সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারেন। এবার চলে আসি যে প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ হয়, এনএফটি। হোয়াট ইজ এনএফটি? এনএফটি কি? এনএফটি হচ্ছে একটা ডিজিটাল আর্ট। আমরা অনেকেই জানি যে আর্ট অনেক টাকা দামে নাকি বিক্রি হয়, সেটা আমরা শুনেছি। কিন্তু সেই আর্ট যেটা ডিজিটালে, যেটা এখন টোটালটাই কিন্তু একটা টেকনোলজি। এখন ডিজিটালের সেই আর্ট, যেটার নাম হচ্ছে নন ট্রান্সফারেবল টোকেন,
এনএফটি, সেই এনএফটি আমরা ব্লক চেনের মাধ্যমে অল ওভার ওয়ার্ল্ডে সেটার উপরে বিজনেস হচ্ছে। এবং ট্রেজার এনএফটি, ট্রেজার হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে পলিগন চেনের এনএফটি গুলো এখানে বাই সেল করা হয়, রিজার্ভেশন এবং সেল করা হয়। কি ক্লিয়ার হলো? একবার হাত তুলুন। প্রোফাইল সম্পর্কে মোটামুটি যাদের আজকে ধারণা হয়েছে, কারণ আজকে টাইম অনেকটাই কম। তো যাই হোক, আমি আমার শুরুটা বলি এখান থেকে। এবং আজকে যারা উপস্থিত আছেন অনেকেই শুরুটা কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করে হয়েছিল। আই রাইট? কোনো মানুষ সিস্টেম সমস্ত কিছু 100% জেনে কিন্তু সিস্টেমে কেউ আসেনি আমার মনে হয়। সিস্টেমে আসার পরে কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 10 দিন কাজ করার পরে তবে তারা সিস্টেম সম্পর্কে জেনেছে এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তারা কাজটা শুরু করেছে। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। আমি ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করছি। অনেকে আছেন যারা ট্রেডিং করেন। আমি ট্রেডিংয়ে একদিনে 7 লক্ষ টাকা লস করেছি, একদিনে। কিন্তু তখন ট্রেজার এনএফটিকে আমি গুরুত্ব দিয়েছিলাম, কারণ ট্রেজার এনএফটি তখন আমার যে আইডিটা ছিল মাত্র $56 আইডি, 56 USD। আমি ট্রেজার এনএফটিটাকে তখন সেইভাবে গুরুত্ব দিয়েছিলাম না। কেন? যেখানে ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে কাজ করতাম সেখানে 7 লাখ প্লাস আমি সেখানে একটা বিজনেস করছি, সেখানে একটা ভালো আর্ন করতো। কিন্তু 56 USD ট্রেজার এনএফটিতে 3 থেকে 4 দিন পরে $1 করে হতো। 3 থেকে 4 দিন সময় লাগতো $1 হতে। স্বাভাবিক যে 3 থেকে 4 দিন লাগছে $1 হতে, সেখানে আমি কেন কাজ করবো? যেখানে আমার প্রায় পার্টি একটা ভালো ইনকাম হচ্ছিল। কিন্তু যেদিন আমার 7 লক্ষ টাকা আমি লস করি, তারপর থেকে বেঁচে থাকা বলছে আমার এই $56। ট্রেজার এনএফটি আমি শুরু করেছিলাম 2023 সালের জুন মাসের 20 তারিখ। 3 থেকে 4 মাস আমি একে বুঝতে পারিনি। যখন আমি লস করলাম, তারপরে ট্রেজার এনএফটি যে $56 আমি লাগিয়েছিলাম সেটা দেখছি $100 প্লাস হয়ে গেছে। আমি ইচ্ছাকৃত ভালো করে তখন বাইসেলটা করতাম না। কি করবো বাইসেল করে, কয় টাকা দেবে? যখন আমার $100 পার হয়ে গেল, তখন আমি ফার্স্ট টাইম আগে দেখলাম যে আমি যে ডলারটা ডিপোজিট করেছি সেটা উইথড্র হবে তো। কারণ তখন এমন প্ল্যাটফর্ম ছিল যেটা মার্কেটে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝা খুব কঠিন ছিল আমার পক্ষে। তো যখন দেখলাম আমার ট্রেজার এনএফটিতে যেটা আমি ডিপোজিট করেছিলাম সেটা কিন্তু উইথড্র হয়ে গেল, তার মানে কি আমি বিজনেসে কিন্তু ফ্রি হয়ে গেলাম, আমার লসের কোনো জায়গা থাকলো না। তারপরে কিছু মানুষকে আমি বলা শুরু করি, যাদেরকে বলেছিলাম তারা আমাকে খাতায় লিখে দিয়েছিল যে এটা 2 মাস চলবে, বন্ধ হয়ে যাবে, 2 মাস পরে বন্ধ হয়ে যাবে। বলেন আপনাদেরকে, বলে তো সিকিউরিটি কি আছে তোমার প্ল্যাটফর্মে? সিকিউরিটি কি আছে? আরে সালা আমি কদিন বাঁচবো সেটারই কোনো সিকিউরিটি নেই। মাইন্ডে নেবেন না স্যার। যাই হোক, আমি যেটা বুঝেছিলাম যে প্ল্যাটফর্মে আমার প্রিন্সিপাল মানিটা যদি আমি উইথড্র করতে পারি, তাহলে সেই প্ল্যাটফর্ম আমি কিছু মানুষকে বলতেও পারি। সে যদি কমিউনিটি না করতে পারে তাহলেও কিন্তু তার লসের কোনো জায়গা নেই, তাই তো? তারপরে আমি ধীরে ধীরে কিছু মানুষকে বলতে থাকি। প্রায় মানুষ আমাকে নেগেটিভ কথা বলে, কিন্তু আমি একটা জিনিস ভেবেছিলাম, কেউ সিস্টেমে আসুক বা না আসুক, আমার যে প্রিন্সিপাল মানিটা আছে সেখান থেকে আমি পার ডে ডেলি একটা প্রফিট করছি, কি তাই তো? প্রতিদিন আমি একটা প্রফিট করছি সেখান থেকে পার ডে। সুতরাং কে আসলো কে না আসলো তাতে আমার কোনো যায় আসে না। অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আমি মানুষকে বলবো, তাদের যদি ভালো লাগে আসবে, যদি ভালো না লাগে আসবে না। কিন্তু কিছু কিছু মানুষের কথা আমার ঢুকে লেগেছিল। বিশ্বাস করুন,
এমন এমন মানুষ থাকে না যাদের কথা শুনতে আপনার বাই হার্ট এই বুকে লাগবে। আমার লেগেছিল তখন, এমন কিছু কথা বলেছিল আমাকে, আমি তাদের সামনে তখন কিন্তু দাঁড়াতে পারিনি। খুব খারাপ লেগেছিল আমার তখন। আমি শুধু তার কথাটা মনে রেখেছিলাম, আর ভেতরে জ্বালা তৈরি হয়ে গেছিল তখন সেই মানুষের কথাগুলো শুনে। জ্বালা আগুন তৈরি হয়েছিল আমার ভেতরে। আপনাদের হয় না এরকম? আগুন তৈরি হয়েছিল যে ইয়েস, আমি কেন পারবো না? সিস্টেম যদি ঠিক থাকে, সিস্টেম যদি আমার সামনে থাকে, আমি অবশ্যই পারবো। তারপরে থ্যাংক ইউ জানাই কেভিন স্যারকে। আপনারা অনেকেই কেভিন স্যারকে বিশ্বাস করেন। কেভিন স্যারকে আমি সিস্টেমটা সম্পর্কে আমার সঙ্গে যা ঘটেছিল সমস্ত কিছু আমি ওনাকে এক্সপ্রেস করি, ওনার সঙ্গে কথা হয়। উনি আমাকে বলে সময় সব কিছু আপনাকে বলে দেবে কে সঠিক আর কে বেঠিক। আপনি আপনার পরিশ্রমটা করতে থাকুন। এখন কেভিন স্যারের কথাকে বিশ্বাস করে আমি সত্যি বলছি, তখন থেকে আমি মন প্রাণ দিয়ে আমি আঁকড়ে ধরেছিলাম যে একটি এমন একটা প্ল্যাটফর্ম, যদি আমি এটাকে পজিটিভ ভাবে নিই, হয়তো একদিন আমি এখান থেকে আমার 7 লক্ষ টাকা যেটা আমি লস করছি সেটা হয়তো উঠে যাবে। বিশ্বাস করেছিলাম সেদিকে। আর তারপরে আস্তে আস্তে আমার টিম হওয়া শুরু করে। আজকে থ্যাংক ইউ জানাই এই মঞ্চে যারা উপস্থিত আছে, টোটাল বিষ্ণুপুরে যারা আছেন, টোটাল আমার টিম মেম্বার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আজকে আপনারা আমার সঙ্গে আছে। এবং শুধু তাই নয়, যে মানুষটা আমাকে লিখে দিয়েছিল যে 2 মাস পরে এই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে, সেই মানুষটা আজও সাইকেলে চড়ে। কিন্তু সেই অভিজিৎ হাজরা যে 1 বছরও হয়নি, 20 জুন যে কাজটা শুরু করেছিল, সেই অভিজিৎ হাজরা 15 মে এখান থেকে ফার্স্ট ইন্ডিয়ার কার অ্যাচিভার। আমি 4 চাকা গাড়িতে চলে আসছি, মাত্র সাইকেলে চলে। এটাই পার্থক্য স্যার, এটাই পার্থক্য। যারা মন থেকে করবেন স্যার, আমি আজকে বলে যাচ্ছি এখান থেকে 100% আপনার স্বপ্নকে সাকসেস করবে। কিন্তু স্বপ্ন দেখতে হবে আপনাকে, স্বপ্ন আপনাকে দেখতে হবে। কারণ আপনার সাকসেস আমি এনে দিতে পারবো না স্যার। আপনাকে রাস্তাটা আমি দেখাতে পারি যে আপনি এই রাস্তায় হাঁটুন, আপনাকে আমি রাস্তা দেখাবো। কিন্তু স্বপ্ন, ইচ্ছে শক্তি, যে এগুলো আপনার মনের ভেতরে তৈরি করতে হবে। এগুলো আপনার মনের ভেতরে তৈরি করতে হবে, তবে এখান থেকে বড় জায়গায় যেতে পারবে। কি পারবেন তো? ইয়েস আর নো? হ্যালো, থ্যাংক ইউ। এখান থেকে সাকসেস পেতে হলে আমি 2টো জিনিস আপনাদের কাছে বলে যাব। এই 2টো জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন। নাম্বার 1, সমস্যাকে কখনো বড়ভাবে দেখবেন না। লাইফে অনেক কিছু সমস্যা আসবে, কাজ করতে করতে, কিন্তু সমস্যাটাকে সবসময় ছোট করে দেখুন। আপনার কাজটাকে সবসময় বড় করে দেখবেন যে আপনাকে কাজটা করতে হবে। যখন সমস্যা আসবে, সেই সমস্যাটার সমাধান খুঁজুন। সমস্যাটাকে আপনি কি করে সমাধান করবেন, সমাধান খুঁজুন। সমস্যা, কাজ ছেড়ে যাবেন না, কাজ ছাড়বেন না। সমস্যা হতেই পারে, লাইফে চলতে গেলে সমস্যা হতেই পারে, কিন্তু সমাধান খুঁজতে হবে তার। নাম্বার 2, ফোকাস রাখুন। আপনি কোথায় যেতে চান, আপনি কোথায় যাবেন, ফোকাস রাখুন। আপনি টিকিট কাউন্টারে যাবেন, টিকিট কাউন্টারে গিয়ে যদি বলেন একটা টিকিট দেন তো, টিকিট রাস্তায় কি বলবে, কোথায় যাবেন? আপনি যদি বলেন দিন না একটা যে কোনো জায়গায়, দেবে আপনাকে টিকিট? দেবে না তো। তাহলে আপনি কোথায় যাবেন সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আমি এই জায়গায় যাবো। প্রেজারেটিভে আপনি কোন লেভেলে থাকবেন সেটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন লেভেলে যাবেন। এখানে কেউ 50 ইউএসডি বা কেউ 100 ইউএসডি দিয়ে শুরু করবে, সেটা বড় কথা নয়।
1 লাখ টাকা ডিপোজিট করেও কিন্তু এখানে লেভেল 6 যাওয়া যায় না। লেভেল 6 যেতে হলে সিস্টেমের যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে আপনাদেরকে মেনে চলতে হবে। আমি 56 এমপিটি দিয়ে শুরু করেছিলাম, ইচ্ছে করলে পরে আরও কিন্তু ইউএসডিটা আমি লাগাতে পারতাম, কিন্তু আপনাদের সামনে আমি আজকে জলজান্ত প্রমাণ। মাত্র 56 ইউএসডি দিয়ে শুরু করে 1 বছরের আগে লেভেল 6 অ্যাচিভার এবং 45,000 প্লাস ওয়ালেট ব্যালেন্স আমার ইউএসডিটি। আপনারাও পারবেন, শুধু জেদ আর ইচ্ছে শক্তিটা যেন আপনাদের মনের মধ্যে থাকে। টিমকে সাপোর্ট করুন, টিমকে এগিয়ে নিয়ে চলুন। যাই হোক, আজকে আর বেশি সময় নেব না। এখানে এখনো অ্যাচিভার আছে যারা আমাদের ট্রফি আছে। আমি চন্দন স্যারকে দেখে নেব। চন্দন স্যার, আপনি আসুন এবং প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে চলুন। থ্যাংক ইউ বিষ্ণুপুরের অল ট্রেজারের বিজনেস পার্টনার। আই লাভ ইউ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট টাইম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখানে যে সকল লেভেল 2 অ্যাচিভার আছে ওনাদের নাম ম্যাডাম একটু ডাকছেন। নাম ডাকা হলে আপনারা একে একে স্টেজে উঠে আসবেন। কৃষ্ণা মণ্ডল, পায়েল মান্ডি, শঙ্কর মণ্ডল, বাসুদেব দত্ত, দোয়েল মল্লিক, বিশান ধার দত্ত, সুকান্ত মল্লিক, সঞ্জয় কর, শন্তনু হালদার, সন্দীপ কুমার, তপন ব্যানার্জি, প্রদ্যুৎ ব্যানার্জি, শান্তনু দাস, পার্থ সারথী দাস ঘোষ। টুডু, মধুসূদন হালদার, বাস্তে হেমব্রম, পিয়ালি পাল, সুবোধ মান্ডি, সম্রাট লায়েক, সোমনাথ পাত্র, সৌমেন কুণ্ডু, সৌরভ ঘোষ, সান্তাল মণ্ডল, গুলটি খা কুণ্ডু, হৃদয়নাথ দত্ত, অরূপ দাঙ্গার, নির্মল কুমার সিদ্ধান্ত, উমাশঙ্কর পাত্র, স্বপন কুমার খা, প্রশান্ত মণ্ডল, চন্দন মণ্ডল, জয় পাল, সুশান্ত কুমার পাল, প্রিয়াংশু মাইতি, প্রিয়ব্রত খাড়া, প্রসেনজিৎ মাহাতো, সোমেন সরেন, পিন্টু ঘোষ, অতনু মণ্ডল, সম্রাট পাত্র, মনোজ কুণ্ডু, রিঙ্কা সাহা। তো যতজন সেকেন্ড লেভেল অ্যাচিভারের নাম ডাকা হলো, আপনাদের মতনই বহু মানুষের কাছে না শুনেছেন, না শুনে ওনারা আজকে ওনার একটা ছোট্ট টিম তৈরি করেছেন। সেই টিম ডাইরেক্ট 3 জন এবং তাদের বি এবং সি লেভেলে মোট 5 জন, টোটাল 8 জন এবং ওয়ালেট ব্যালেন্স টোটাল $500। তো ওনাদেরকে সম্মান দেওয়ার জন্য স্যাররা এসেছেন। সত্যজিৎ পাত্র সেকেন্ড লেভেল আসুন।
আজ বহু মানুষের না শুনে শুনে ওনারা এই জায়গায় পৌঁছেছেন। ওনাদের জন্য কি একটু হাততালি হতে পারে না? এইটুকুই শুধু প্রার্থনা। আমি এখানে আরো কয়েকজন লেভেল 2 অ্যাচিভার আছেন আমাদের। আমি আগে পাইনি, এখানে আমার কিছু এক্সট্রা টপিক করা ছিল, যেনারা কালকে রাত পর্যন্ত আমাকে নাম জমা করেছে, আমি প্রত্যেকের নাম এখানে তুলেছি। তো আর এক্সট্রা কোনো টপিক নেই, তো আমি ওনাদেরকে ডেকে নিতে চাই এবং আপনাদের সাথে পরিচয় করাতে চাই যে এখনো পর্যন্ত লেভেল 2 তিনজন অ্যাচিভার আছেন। ওনাদের নাম তুফান শেখ, প্লিজ একটু স্টেজে আসবেন স্যার। তুফান শেখ, মিঠুন অধিকারী, আইজুল শেখ, তিনজন একটু স্যার প্লিজ স্টেজে আসুন। আপনাদেরকে আপনাদের টিমকে দেখায় আপনারা লেভেল 2 অ্যাচিভ করেছেন। আরেকজন জন্য
সিস্টেম প্রবেশ করেছে। সেই জন্য ওনাকে আমাদের ট্রেজার এনএফটি সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বেশি দেরি না করে স্যারকে ডেকে নিচ্ছি। আমাদের 3 স্টার অ্যাম্বাসেডর, 6 লেভেল অ্যাচিভার, আমাদের সকলের প্রিয়, কি হাততালি হবে কি হবে না? জোরে হাততালি। প্লিজ ওয়েলকাম কৌশিক স্যার। মিস্টার চন্দন সাহা বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুরের মধ্যে যে উনি আজকে এত বড় একটা মিটিং করার সাহস দেখিয়েছেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের এত বড় প্রোগ্রাম এই প্রথম, যার জন্য ওনাকে সবার প্রথমে ধন্যবাদ দেব মিস্টার চন্দন সাহা অ্যান্ড হিজ টিম। তো যাই হোক, মাইসেলফ কৌশিক ব্যানার্জি, আমি নর্থ চব্বিশ পরগনা শ্যামনগরে থাকি। আজকে থেকে প্রায় 15 মাস আগে এই সিস্টেমে আমি আসি। এই সিস্টেমটা যখন আমি পাই, আমার কাছে কোনো নলেজ ছিল না অ্যাবাউট এনএফটি। আমার যিনি ম্যাডাম ছিলেন, যিনি আমার আপলাইন ছিলেন, উনি একজন বিদেশি মহিলা, ইংল্যান্ডে থাকতেন, এবং ওনার সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলে আলাপ। এবং আপনারা যারা টেলিগ্রাম জানেন তারা কিন্তু জানেন যে টেলিগ্রামে কিন্তু কোনো ফোন নাম্বার দেওয়া থাকে না। তো যাই হোক, এবং ওনার কাছ থেকে যখন আমরা ব্যবসাটাকে পেলাম এবং আমি স্টাডি করলাম, যে একটা জিনিস মেসেজ দিয়েছিলাম, যদি এটাকে করতে পারি তাহলে কিন্তু আমি বড় কিছু ধরতে পারি। আজকে এই 15 মাসের মধ্যে সারা ভারতবর্ষে প্রায় 17 থেকে 18 হাজার ম্যান পাওয়ার হয়েছে। তার মধ্যে 16,000 প্লাস ম্যান পাওয়ার আমার টিম থেকেই হয়েছে, অল ওভার ইন্ডিয়াতে। থ্যাংক ইউ। এবং এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা সিস্টেমটাকে বুঝতে পেরেছেন, সিস্টেমটাকে কাজ করা শুরু করেছেন। তার যে জায়গাটা হচ্ছে যে এখানে অলরেডি একটু আগে আমাদের রেড লিডার বলে গেলেন মিস্টার অভিজিৎ হাজরা, আমাদের সিস্টেমের টপ, এই মুহূর্তে টপ অ্যাচিভার, লেভেল 6 অ্যাচিভার, 3 স্টার অ্যাম্বাসেডর এবং প্রথম কার অ্যাচিভার। দেখুন, উনি লেভেল 6। আপনাদের মধ্যে কতজন লেভেল 6-এ যেতে চান? থ্যাংক ইউ নিজেদের জন্য, কারণ আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এখানে আছেন, এটাই তার বড় প্রমাণ। তাহলে লেভেল 6 এমন একটা জায়গা যেটাকে অ্যাচিভ করতে গেলে নিজেদের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। সেটা কি রাজি আছেন আপনারা করতে? আমাদের মধ্যে যারা যারা এখানে লেভেল 2 অ্যাচিভ করলো, এরপরে লেভেল 3 আছে, 4 আছে, আমি সবাইকে জিজ্ঞেস করব তারা কতটা সিরিয়াস, কতজন বিজনেস প্ল্যানটা নিজে নিজে দিতে পারেন? হাত তুলবেন প্লিজ। কতজন দিতে পারে? নিজেরা দেখুন সংখ্যাটা কি। মাত্র এখন প্রায় 100 মতো লোক আছে, কিন্তু 20 জন থেকে 25 জন হয়তো বিজনেস প্ল্যান দিতে পারে। তাহলে ভাবুন কোথায় আমাদের খামতি আছে, কোথায় আমাদের ভুল আছে। যদি আপনারা নিজেরা বিজনেস প্ল্যান শিখতে পারেন, নিজেরা বিজনেস প্ল্যান না দিতে পারেন, তাহলে কিন্তু বিজনেসে আপনার বড় প্রফিট আপনি করতে পারবেন না। কারণ ট্রেজারিতে এখানে এসছে এবং যে পয়সা ডিপোজিট করেছে, এরকম ভারতবর্ষে একটা লোকও নেই যে এখান থেকে লস হয়েছে, কি তাই তো? তাহলে আমাদের এখন যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে, আমাকে লিডারশিপ ডেভেলপমেন্ট করতে হবে, আমাকে অ্যাকাউন্টেবিলিটি হতে হবে। অ্যাকাউন্টেবিলিটি মানেটা কি? ধরুন আপনি একটা দোকান চালাচ্ছেন, সেই দোকানে হতে পারে মুদিখানার দোকান, হতে পারে সেটা জামা কাপড়ের দোকান, হতে পারে সেটা মোবাইলের দোকান। সেই দোকানে কত প্রোডাক্ট রোজ বিক্রি হচ্ছে, কত কি স্টক থাকছে, এটা দোকানদার দেখে কি দেখে না? হ্যাঁ, আপনি বলুন, আপনি আপনার ব্যবসায় লাস্ট 7 দিনে কজনকে বিজনেস প্ল্যান দিয়েছেন? তার কি ফিডব্যাক দিয়েছেন? তারা কে কি বলেছে?
ফলো আপ কতটুকু যে সময় করার কথা করেছেন? বুকে হাত দিয়ে নিজেরা বলুন। দিস ইজ কল্ড অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা লিডারশিপের প্রথম ধাপ, আমি একজন মুদিখানার দোকানদার, যেমন সে তার দোকানের কোন মালটা আছে, কোন প্রোডাক্টটা আছে নেই, কী স্টক আছে সেটা দেখে, এবং যেগুলো সেল হয়ে যায় সেই স্টকগুলো কিন্তু আবার করে। আমাদের এই বিজনেসের আমাদের কিন্তু কী দরকার? নলেজ দরকার, এবং নলেজটাকে কিন্তু আমরা রোজ আমরা কিন্তু আপডেট করতে থাকি। মোবাইল আপডেট হয় না? মোবাইল আপডেট আছে তো? রেগুলার আসে না? রেগুলার আসে না, একটা টাইমে অন্তত আসে, 15 দিন 1 মাস অন্তর অন্তর আসে। এবং মোবাইলটা আমরা কী করি, রোজ একটা সময় কিন্তু চার্জ দিতে হবে। তাহলে আপনাকে চার্জ কে দেবে? আপনাকে চার্জ দেবে যিনি আপনার কাছে এই বিজনেস প্ল্যানটা নিয়ে এসছেন, তার সঙ্গে আপনাকে নিয়মিত কাউন্সিলিং করতে হবে। উনি আপনাকে এই বিজনেসের মোটিভেশন দেবে, চার্জটা দেবে। আপনি যেরকম আপনার মোবাইলে চার্জার ছাড়া আপনার মোবাইল অচল, তো সেরকমই এই বিজনেসের কিন্তু মেন পার্ট হচ্ছে আপলাইন। আপনাদের একটা ছোট্ট ম্যাজিক শেখাবো না, ম্যাজিক করবো না, একটা রুল, লিডারশিপের একটা গোল্ডেন রুল। সেটা হচ্ছে যে ভালো করে শুনবেন, আপলাইন ইজ অলওয়েজ রাইট। রুল নাম্বার 1, কি বললাম? আপলাইন ইজ অলওয়েজ রাইট, তাই তো? তাহলে মানে কি আপলাইন হচ্ছে সবসময় সঠিক। এবং রুল নাম্বার 2 কি? রুল নাম্বার 2 হচ্ছে, ইফ ইউ ফিল হি ইজ রং, সি রুল নাম্বার 1। যদি আপনার মনে হয় উনি ভুল আছে, তাহলে কি করবেন? ফলো দ্য রুল নাম্বার 1। রুল নাম্বার 1-এ কি লেখা আছে? রুল নাম্বার 1-এ কি লেখা আছে? আপলাইন ইজ অলওয়েজ রাইট। দেখুন, এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হতে পারে আপনি যার হাত ধরে আছেন সে ব্যক্তির থেকে হয়তো আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক নলেজ দেবেন, তারপরেও টার্গেট নেই, ভিশন নেই, হতেই পারে। বাট আপনাকে চুজ করতে হবে এই সিস্টেমের সেই আপলাইনকে যার মধ্যে অ্যাক্টিভ, এফেক্টিভ এবং গ্রোয়িং আপলাইন আছে। কি বললাম? যে আপলাইন অ্যাক্টিভ এবং যার কথাতে এফেক্টিভ আছে, এবং সে নিজের উন্নতি করতে চায়। আমি মজা করছি, কি বললাম? হ্যালো, কোনো একজন স্টেজ থেকে আসুন, আমি একটা ছোট্ট ডেমো দেখাবো, তারপরে আমি কিছু প্রাইজ আছে আমাদের। অ্যাকচুয়ালি টাইম অনেক হয়ে গেছে, যে কোনো একজন ওখান থেকে আসুন।